আওয়ামী লীগ দুঃখিত না বলা পর্যন্ত শান্তি পাবে না, বলছেন প্রেস সচিব। 2018 সংসদ নির্বাচন, রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি। ভেঙে পড়ল সেই জীবন্ত কাজ। সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়, বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে, বললেন খালেদা জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ দুঃখিত না বলা পর্যন্ত শান্তি পাবে না, বলছেন প্রেস সচিব। আওয়ামী লীগ যতক্ষণ দুঃখিত না বলবে, যতক্ষণ না শহীদদের ও আহতদের প্রতি সম্মান দেখাবে, ততদিন আওয়ামী লীগ শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, আমরা অপেক্ষা করেছি প্রায় 10 মাস যাতে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরা, নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন তা হলো শহীদদের নিয়ে উপহাস, আমাদের সংগ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং 17 কোটি মানুষকে জঙ্গি বলে কলঙ্কিত করেছেন। এই আশায় যে আপনার ঔপনিবেশিক প্রভুরা এসে আবারও আপনাদের হাতে দেশ তুলে দেবে, যেন লুণ্ঠন ও বিশৃঙ্খলার আরেকটি অধ্যায় শুরু করতে পারেন। তিনি আরও বলেন, দুঃখিত, এবার আর তা হবে না। জুলাই আমাদের সাহসী করেছে, জুলাই আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মুখেও মাথা তুলে দাঁড়াতে। জুলাই আমাদের ডিএনএতে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়েছে। আমরা আর আগের মতো নই। জুলাই আমাদের হাল না ছেড়ে ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের, যাদের আপনারা নির্মমভাবে হত্যা করেছেন, যাদের চোখ উপড়ে নিয়েছেন, যাদের আত্মাকে ছিন্ন ভিন্ন করেছেন, যোগ করেন তিনি। ফেসবুক পোস্টে শফিকুল আলম আরও বলেন, আপনাদের সঙ্গে কখনোই শান্তি হবে না যতক্ষণ না আপনি দুঃখিত বলবেন, যতক্ষণ না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতে রক্ত দেখতে পান। আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব, আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে। আমরা লড়ব ভার্চুয়াল জগতেও। আমরা আপনাদের মুখোশ খুলে ফেলব। আপনারা গণহত্যার সহযোগী, মানবাধিকারের ডাকাত। তিনি বলেন, আমরা মাটি থেকে আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মুছে ফেলব এবং তা রক্ত দিয়ে ধুয়ে ফেলব। আপনারা কখনোই শান্তি পাবেন না যতক্ষণ না শহীদদের ও আহতদের প্রতি সম্মান দেখান, যতক্ষণ না আপনি দুঃখিত বলেন। 2018 সংসদ নির্বাচন, রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি। 2018 এর রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করছেন বলে শেরেবাংলা নগর থানায় আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয় সালাউদ্দিন খান গত 22 জুন শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় 2014 সালে নির্বাচনে সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালে নির্বাচনে সিইসি এ.কে.এম. নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনে সিইসি কাজী হাবিবুল আওয়ালের পাশাপাশি তাদের সময় নির্বাচন কমিশনারদের আসামি করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, এ.কে.এম. শহীদুল হক, জাবেদ পাটোয়ারি, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। মামলার দিনই নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর 27 জুন তাকে আবারও 4 দিনের রিমান্ডে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, ওই 3 নির্বাচনে গায়েবী মামলা, অপহরণ, গুম, খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভেঙে পড়ল সেই জীবন্ত কাজ। কুড়িগ্রামের চিলমারিতে ভেতরে আগুন জ্বলতে থাকা সেই জীবন্ত গাছটি ভেঙে গেছে। এর আগে ভোরে গাছটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। জানা গেছে, স্টেশন মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা করই গাছের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখেন। এ সময় মুসল্লিরা বালতি করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের 2টি গাড়ি ঘটনাস্থলে এসে গাছের বিভিন্ন ছিদ্র দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পানি দেওয়ার পর আগুন কিছুটা কমলেও
গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় গাছ থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়া দেখতে উৎসুক জনতা ভিড় করেন। গাছের ভেতরে অগ্নিকাণ্ডকে অনেকে অলৌকিক ঘটনা বলছেন, আবার কেউ বলছেন বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সবশেষ দুপুরে আগুন জ্বলতে থাকা বিশাল আকৃতির গাছটি ভেঙে পড়ে যায়। সরেজমিনে দেখা গেছে রমনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে থাকা একটি বিশাল আকৃতির করই কাঠ গাছের গোড়া ছিদ্র দিয়ে ভেতরে আগুন দেখা যায়। এছাড়াও গাছটির বিভিন্ন শাখা প্রশাখা ছিদ্র দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। আগুন জ্বলতে থাকা গাছটি দুপুরে ভেঙে পড়লে উৎসুক জনতা গাছটির ডাল এবং পাতা নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেলওয়ে এবং বন বিভাগ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়, বলছেন ফখরুল। স্বৈরাচারী শেখ হাসিনা পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা দিয়েছিল। সংস্কারের কথা তো বিএনপি বলেছিল, অথচ এখন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না। শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয়। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপোষ নেই বিএনপির। এমনকি জুলাই সনদের প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি। এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে, বললেন খালেদা জিয়া। জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই শহীদদের প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গণঅভ্যুত্থানে 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেছেন বিএনপি প্রধান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়। খালেদা জিয়া বলেন, দীর্ঘ 16 বছর নির্মম অত্যাচার, গ্রেপ্তার, হত্যা, গুম ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। আওয়ামী লীগের আমলে যারা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে বলে ভিডিও বার্তায় বলেন খালেদা জিয়া। তিনি বলেন, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন করে গণতন্ত্রের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। সবশেষে যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখার কথা বললেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা কোনোভাবেই যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।